নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী দিদিকে সেই ক্ষমতা দিয়েছে কে? তোমার চোখ যদি হয় আবু জাহেলের চোখ, তুমি নবীকে দেখবা না। আমাদের চোখ হলো আবু বকরের চশমা। কথা গণ ঠিক কিনা? আমরা নবীরে সচক্ষে না দেখলেও আমাদের বিশ্বাস আছে নবী আমরারে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের গিলানির সবচাইতে বড় একটা চরিত্র ছিল, তিনি শুধুমাত্র মানুষকে খাওয়াইতেন। আমার নবী বলছেন, শুনে যাও পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের কি দুইটা এমন কাজের কথা বলবো না যে এই দুইটা কাজ করলে আল্লাহ বেশি খুশি হয়, দুইটা কাজ করলে মহব্বত পয়দা হয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। আমার নবী বলেন, একজন আরেকজনের সালাম দেওয়ার সিস্টেম চালু করো। দেখা হইলে সালাম দিয়ে দাও, যারে চিনো তারও সালাম দাও, যারে চিনো না তারও সালাম দাও। কারণ সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়ে যায়, সালামের মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর একটা জিনিস আছে, যেই কাজটা করলে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়, সেই জিনিসটা কি? ওই জিনিসটা হলো মানুষকে খাওয়ানো, অনাহারীকে খাবার খাওয়ানো। আজকে দরবারের মধ্যে আপনারা গরু নিয়ে আসলে ফতুয়া মারেন, ছাগল নিয়ে আসলে ফতুয়া মারেন। এখানে হাজার হাজার লোক আসবে, এটা জিয়াফত হবে, মেহমানদারি হবে। মানুষ খাইয়া বলবে আলহামদুলিল্লাহ, মানুষ খাইয়া বলবে আলহামদুলিল্লাহ। এই যে একটা শান্তি, এটা শান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহর দরবারে আমরা অন্য কোনো কারণে যাই না, ওলি আল্লাহদের উসিলাই আমরা আল্লাহকে তালাশ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই ফোরাতের মানুষগুলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে যেই মাত্র বললেন, মায়ার মাওলা আলী, দয়ার মাওলা আলী, মুশকিল কুশা মাওলা আলী, তিনি রাজি হইয়া গেছেন। হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগালেন। পাঞ্জাবিটা লাগাইয়া যেই মাত্র ঘোড়ার উপরে বসছে, ঠিক ওই মুহূর্তে দুইটা কলিজার টুকরা আসছে, দুইটা নূরের টুকরা আসছে। একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন। দুইজন আইসা ডাক দিয়া বলে, বাবা আপনি কোথায় যাইতেছেন? কয়, আমি তো যাইতেছি একটা বিপদে, মানুষের বিপদে পাশে দাঁড়ানো ইবাদত, এই জন্য আমি সেখানে যাইতেছি। ইমাম হুসাইন ডাক দিয়ে, কি বাবা কি হয়েছে? কয়, তাদের বন্যায় বাড়ি ঘরে ভেসে গেছে। আমরা দেখবে আমার দোস্ত ব্রাহ্মণপাড়া বন্যায় গেছে, আমিও ব্রাহ্মণপাড়া বন্যায় গেছি, দুই দোস্ত একসাথে গেছি, একসাথে আবার দাঁড়াইছি, একসাথে আমরা বন্টন করছি। যায়া যায়া ঘরে ঘরে নৌকার মধ্যে উইটা উইটা কাপড়গুলো ভিজাইয়া ভিজাইয়া আমরা যাইয়া ঘরে ঘরে, যা তৌফিক আছে, আমরা গরিব মানুষ, যা তৌফিক আছে আমরা তার কাছে নিয়ে পৌঁছাইয়া দিছি। আমরা বিশ্বাস করি আজকে ব্রাহ্মণ পাড়ার পানি, আজকে বুড়িচঙ্গের ঘরে পানি, একটা মানুষও গরিব না। এরা পরিস্থিতির শিকার, এমন পরিস্থিতির শিকার আমরাও হওয়া লাগতে পারে। মানুষ মানুষের জন্য বিপদ দেখলে হাসছেন না, ঘরে আগুন লাগছে কেরাসিন ডাইলেন না, ঘরে আগুন লাগছে পানি দিয়ে নিবাইবেন। একটা মানুষ বিপদে পড়ে গেছে, ও যুবক পারলে বিপদটা উদ্ধার করে দেন। এটার নামই হলো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের জীবনে মানবতাটাই হলো সবচাইতে বড় সম্পদ। এই জন্য ঘরের পাশে ঘরের মানুষটা কুরবানি দিতে পারে নাই, আপনি কুরবানি দিয়েছেন, সুন্দর করে নিজে খাওয়ার আগে গোশতটা তার ঘরে পৌঁছাইয়া দেন। আপনার ঘরের রান্না গোশতের গ্রান যেন তার নাকের মধ্যে না যায়, ওই নাকের মধ্যে ওই গ্রানটা যাওয়ার আগে তার ঘরের মধ্যে গোশতটা পৌঁছাইয়া দেন, যেন তার ঘরের রান্নার গ্রান আপনার মাঝে আসে। আপনি যেন না খাইও বুঝতে পারতেছেন আমি হাসার আগে একটা অনাহারীর মুখে হাসি ফুটাইছি। এটার নাম হলো ইসলাম। ও যুবকের দল, হুজুর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঘোড়ার মধ্যে বসলেন, দুইটা সন্তান ডাক দিয়ে, কি আব্বা, মানুষের বিপদে আপনি শুধু পাশে যাবেন, আপনার সন্তানগুলো কি পাশে যাবে না? দুইটা সন্তান ডাক দিয়া বলে, ও বাবা, মেহেরবানি করে আমাকে সামনে বসান, আমার বাইরে পিছনে বসান, আপনি মাঝখানের মধ্যে বসে যান। এবার মাঝখানের মধ্যে বসে গিয়েছে, বসার পরে দুইজন বাপ, দুইজন সন্তান আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। মনে রাখবেন, আল্লাহর কাছে যত চাইবেন
2 রাকাত নামাজ হাজত পড়বেন, হাজত পইরা আল্লাহর কাছে চাইবেন। ওই নামাজের পরের দোয়াটা আমার আল্লাহ বড় কবুল করেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পইরা 2টা হাত বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠি মোবারকটা নিয়েছে। ও বন্ধু রে, ও মেহারির বাবা, এবার হাতের মধ্যে লাঠিটা লইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে একটা গায়ে দিছে। দেওয়ার পরে 2 ফুট পর্যন্ত লাঠি মোবারকটা মাটিতে ডুবে গেছে। মাটির মধ্যে যখন ডুবে গেছে, ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছে, আলী গো, আপনি তো লাঠি মোবারক 2 হাত মাটির নিচে ঢুকাইলেন না, আমরা তাকায় দেখতেছি জোয়ারের 2 ফুট পানি সাথে সাথে কমে গেছে। 2 ফুট পানি কমে গেছে। ওই মুহূর্তে আবার তিনি আল্লাহু আকবার বলে লাঠি মুবারকটার মাটির মধ্যে গেড়ে দিয়েছে। আবারও 2 ফুট পানি কমে গেছে। এবার ওরা ডাক দিয়ে বলেন, আলী গো, আর যদি দিতে থাকেন এমন আছে বাটা লেগে যাবে, আবার পানি না উঠতে পারে, আর লাগবে না, আর লাগবে না গো, আর লাগবে না। আলহামদুলিল্লাহ। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি চলে গেলেন। আমার প্রশ্ন, ওয়াজ কিন্তু আমার এখানে না, আমার প্রশ্ন হলো, ফুরাতের পানির দ্বারা তীরের মানুষগুলা বিপদে পড়ে গেছে জোয়ারের কারণে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া আল্লাহর কাছে দোয়া কইরা তিনি ভাটা লাগাইয়া দিলেন। ওই ফুরাতের প্রান্তের মানুষগুলো এমন একটা সময় এসেছে, ওই নবীর আওলাদের জন্য ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এই পানিটা যদি খ্রিস্টানে বন্ধ করত, এই পানিটা যদি ইহুদিরা বন্ধ করত, এই পানিটা যদি হিন্দুরা বন্ধ করত, মনটার মধ্যে বুঝ দিতাম এই পানিটা বন্ধ করছিল মুনাফিক মুসলমানরা। এই জন্য বড় মুনাফিক মুসলমানদের চক্রান্তে আজকে সুন্নিরা পড়ে গেছে। আমরা বুঝাইতাম পারতেছি না, আমরা শান্তিপ্রিয় মানুষ, এক শ্রেণীর মানুষ মুখে মধুর কথা বইলা বইলা শান্তির পতাকা উড়ায়া উড়ায়া চলতেছে। আসলে এই পতাকার বাতাসের মধ্যে অশান্তি আছে না নাই? এই জন্য যুবক, যার কেউ নাই তার কে আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। আপনার মেহারির মানুষ জবানটা খুইলা বিদায় বেলা বলেন, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আরো জোরে কোন, না ঈমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে, ওই বিয়াদবরা ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যাইয়া পলাইব। ঈমানদাররা বলবে, গেল কই রে, গেল কই, বাটফাটটা গেল কই, ইহুদিরা গেল কই, পাই না কেন? নবী বলেন, এমন একটা সময় আসবে ঈমানদারদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাইব, কিন্তু ঈমানদাররা খুঁজে পাবে না। যখন খুঁজে পাবে না, ঈমানদার যখন বলবে বিয়াদবটা গেল কই, তখন গাছের ডাক দিয়া কইব, ও আল্লাহর প্রিয় বান্দা, এই বাটফাটটা আমি গাছের কোনায় ফলায় রইছে, দইরা আইনা সাইজ করো। এমন সময় আসতেছে পলাইবারও জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ঈমানটা এমন একটা সম্পদ, এত গভীর রজনীতে যারা মাহফিলে বসে থাকে এদের কথাই তো আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে তোমরা সাহাবীরা আমাকে দেখে দেখে প্রেম বিলাইতেছো, তোমরা সাহাবীরা আমি নবীকে দেখে দেখে প্রেম বিলাইতেছো। এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার না দেখা আমার নামের উপরে পাগল হইয়া যাইব। আমার মনে হয় এই দিনগুলোর কথাই আমার নবী বলছে। রাত্র 2:45টার পরে মানুষগুলা প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়ায় রইলেন, এত হাজার মানুষ, আপনারা যারা নারী পুরুষ এই মাহফিলে প্যান্ডেল ভর্তি এক টানা বসে আছেন। আমার মনে হয় তায়েফের জমিনের যুবকরা নবীর দেখা নবীর বদন মোবারকে পাথর মারছে। তায়েফের জমিনের যুবকরা আমার নবীরে পাথর মারছে। যেই নবীর বদন মোবারকে একটা মশা মাছিও বসে নাই, ওই নবীর বদন মোবারকে তারা পাথর মারছে, নবীর চিনে নাই। আমার মনে হয় ওই তায়েফের জমিনে যদি মেহারির এই পাগলগুলা থাকতো, মেহারির এই আশেকগুলা থাকতো, ওই তায়েফের যুবকদের পাথরের সামনে এই
এই পাগল ছেলেগুলার মুরব্বী বাবাগুলার বুকটা পাথরের মধ্যে পাইতা দিত, কিন্তু মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলতাম নি বাজান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। এখন তো কইবেন হুজুর কি কইলো আমরা, বাবা একটু সাউন্ডটা ক্লিয়ার কর। পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী। এটার মানে কি বুঝছেন নি? নবীজি আপনারা দেখতেছেন নাকি? আচ্ছা কোন তো নবী যে আমাদেরকে দেখে কি দেখে না? এই মাহফিলে নবী আসে না আসে না? আমরা যে বলি নবী শুনি কি শুনে না? আমি এটার কথা বলতেছি। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?